আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ৭০০ গ্রাম ওজনের একটি রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ৩ পিস মাছ মাথার অংশ হলুদ লবণ দিয়ে মেখে একটা বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে ১:৩০টার দিকে নিউ মার্কেট চলে গিয়েছিলাম। সেখানে শপিং শেষ করে ইফতারি করার পর বাসায় চলে এসেছি। বাসায় এসে বাসার সমস্ত কাজ সেরে নামাজ আদায় করার পরে খাবার টেবিলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই রান্নাটা করতে মোটেই সময় লাগে না, চটজলদি রান্নাটা হয়ে যায়। আমি একটা তাওয়াতে তেল দিয়েছিলাম, তেলটাকে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো লেগে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিব। মাছ ভেজে নিতে খুব একটা সময় লাগে না। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে মাথার যে অংশটা আছে সেটাকে উঠিয়ে নিব। মাথা বেশি ভেজে নিলে একদম মচমচে হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না। আমার যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি এখানে সামান্য তেল যোগ করেছিলাম। সেই তেলে আমি একটা শুকনা মরিচ মাঝখান থেকে 2 ভাগ করে ফোড়নে দিয়েছি এবং কিছু রসুন দিয়েছি। এই রসুনের ফ্লেভারটা তেলের সঙ্গে মিশে যাবে এবং সেটা মাছের গায়ে লেগে ভীষণ ভালো লাগবে খেতে। বড় সাইজের 3টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। ইচ্ছে করলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায়। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব না, পেঁয়াজটা সেদ্ধ হবে ঠিক সেইভাবে ভেজে নেব। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস রমজানের পরে, যদিও এখনও 2টো রমজান বাকি আছে, আমি শারীরিকভাবে বেশ কিছুটা ক্লান্ত, যার জন্য শেষের দিকে আমি আমার প্রিয় আপু ভাইয়া বোনদের ভিডিও ঠিকমতো দেখে নিতে পারিনি এবং ঈদ পরবর্তী 5-7 দিন আমি আমার প্রিয় ভাই বোন বন্ধুদের ভিডিও নিয়মিত দেখে নিতে পারবো না। ঈদের পরে বাসায় দাওয়াত থাকে, আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, পরিবার নিয়ে কিছুটা একান্ত সময় কাটাবো, যার জন্য ভিডিও দেখে নেওয়া হয়তো বা সম্ভব হবে না। আমার মতো অনেকেরই একই অবস্থা। বিষয়টা আমরা বুঝে একে অপরের পাশে থাকবো। ইনশাল্লাহ আবারও কথা হবে। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। এতে গ্রেভিটা একটু আঠালো হবে, মাছের গায়ে লেগে থাকবে, খেতে ভালো লাগবে। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপের মতো উষ্ণ গরম পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠেছে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি ব্যবহার করব। মাছটা দিয়ে নেওয়ার পরে খুব একটা সময় আর রান্না করব না। অনেক সময় ধরে রান্না করলে মাছের উপরে যে একটা মচমচে ভাব আছে সেটা থাকবে না। এইভাবে মাছটা দেওয়ার পরে ঢেকে দেব। লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো লবণ ব্যবহার করেছি অফ ক্যামেরায়। ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করেছি। 3 মিনিট পরে আমার সমস্ত ঝোল টেনে নিয়েছে। আমি এটাকে উল্টিয়ে আবার ঢেকে 2 মিনিটের মতো রান্না করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে গা মাখা মাখা মাছের তাওয়া ফ্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নামাবার আগে ফ্রেশ কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, কাজেই আমি ব্যবহার করিনি। যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আমার সকল বন্ধুদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।